মেয়েরা একটুকু বেশি বকে, হালকা কথায় একটুকু বেশি বকে। আম্মা যেন আয়েশা বলছে আমার মাথায় ব্যথা, তা আল্লাহ রসুল বলছে তোমার মাথায় ব্যথা, আহা যদি ব্যথা খুব বেড়ে যায় বলছে আমি মরি, দাঁড় একটা বিয়ে করো, লাও। ভেজাল বাড়ানোর কথা বেশি বলবে। জি, বাইরে বাইরে জীবন, ফোনে ফোনে বিবির সাথে জীবন। আপনাদের এখানে শোয়ার জায়গা কত সুন্দর আমাকে দিয়েছে, বিছানা বালিশ খাওয়া, তো বিবির সাথে কি আমি কথা বলি না? ভিডিও কল করেছি, বলছে কোথায় আছেন? আমি একটা বাড়িতে আছি, খুব সুন্দর শুয়ে আছি, ভালো বিছানা, খাওয়া দাওয়া ভালো। কটায় দিয়েছে? 9:30। তা আগে নিতে পারলে না? আগে নিতে হতো, অত রাত জাগে সুগারের রুগী, দিবে না যে আমাকে আগে? তো লোকের বাড়িতে কেন শুতে গেলে মসজিদে শুতে হতো? ও আমরা ওর লাইনে ঠিক আছে, কার বেটি ধরবে নাকি মৌলভি আল্লাহ জানে। এই ভেজাল নিয়েও বাস করছে আর কি। ঘোড়া তো ছাড়াই আছে, কি যে ঘটনা ঘটবে আল্লাহ জানে। তো লোকের বাড়িতে এখানে শুচ্ছ, মাদ্রাসাতে মসজিদে শুনবে, বাবাকে ওসিয়ত করছে। যাই হোক, তো খাদিজা কথাটা বলতে গিয়ে বেশি বলে দিল। নবীজি ছল ছল আঁখিতে কাঁদতে কাঁদতে বলছো, খাদিজা তুমি এমন কথা বলবে না, আমি তোমাকে প্রেমের জগতে রেখেছি, হৃদয় দিয়ে বিবি বলে মেনে নিয়েছে, বয়সটা আমার কাছে কোনো ফ্যাক্টর নাই, তুমি আমার বিবি, এখানে আমার এতটুকু কিন্তু নাই। তবে কেন আমি কাঁদছি শোনো, কাঁদার কারণটা আমি এমনই একজন আজকে বিয়ে করলাম, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্যে, তোমাকে গালে ধরে চুমা দেবে আমার মা সে পৃথিবীতে নাই, তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আমি আব্বা মাকে মনে পড়েছে, আর তোমাকে আনন্দ দেওয়ার জন্য 20-25 ভরি সোনা দিব, এটা আমার ক্ষমতা নাই। তোমার ঘরে আমি দীর্ঘদিন কাজ করেছি, তখন আমি জেনেছি বুঝেছি কত রাজ ফ্যামিলির ছেলে হাজার হাজার ভরি সোনা দিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে, কেন যে তাদের বিয়েকে তুমি প্রত্যাখ্যান করে দিয়ে আমার মতো এতিমকে গ্রহণ করেছো, আমার মতো মালহীন নিঃস্বকে গ্রহণ করেছো, আমি খাদিজা বুঝতে পারছি না। তো খাদিজা আবার কি বলছে, এটাই কি কারণ? মাল নাই এটাই কি কারণ? বলে হ্যাঁ, আমি লজ্জিত, আমি একটা পুরুষ, আমার কাছে মাল নাই। খাদিজা বলছে তাহলে আমার কথা শুনতে হবে। আবার কি পালা শুরু হলো বাঁশর ঘরে, আমার কথাটা এবার আপনাকে শুনতে হবে। বলে বলো। শুনেলেন, আমার যত জমি জায়গা, আমার যত ঘোড়া উট দুম্বা সোনা দানা স্থাবর অস্থাবর যত আমার সম্পত্তি, ইভেন আমি খাদিজা পর্যন্ত, আপনি বললে আমার পা চলবে, নচেত আমার পা বন্ধ থাকবে, আপনি বললে আমার হাত ধরবে, নচেত আমার হাত উঠবে না, আপনি বললে আমার চোখ তাকাবে, নচেত আমার চোখ দেখবে না, ইভেন আমি আমার বডি পর্যন্ত সমস্ত মাল আপনাকে এক্ষুনি দান করে দিলাম। এখন আমি কাঙালি হয়ে গেলাম, এবার বলেন ও নবী মুহাম্মদ, আপনি কাঙালি মেয়েটাকে নিয়ে কি দুনিয়া করবে? মা বল, দান কাকে বলে দেখেন, ইসলামে খাদিজা কি দিয়ে গেছে দেখেন। দান কাকে বলে? বিশ্বনবী বললেন, খাদিজা দাঁড়াও, অনেক বলে ফেলেছো, আমাকে আর একবার বলতে দাও, তারপরে তুমি দ্বিতীয় চান্স বলবে। বলে আপনার আবার কিসের বক্তব্য বলে আছে? বলে খাদিজা রে,
আমাকে আল্লাহ ওই মিজাজের বানিয়ে দিয়েছে। কেউ কাঁদবে আমি দেখতে পারবো না, মাল তাকে দিয়ে দিব, এতিমকে মাল দিয়ে দিব, বিধবাকে মাল দিয়ে দিব, অভাবীকে মাল দিয়ে দিব। আমার মাল থাকবে, মানুষ কষ্ট পাবে এটা আমি দেখতে পারবো না। তাহলে মাল দান করে দিলে তোমার কি কোনো আপত্তি থাকবে না? খাদিজা বললেন, শেষবারের মতো শুনেলেন, আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি রাখতে পারেন, আপনি দানও করে দিতে পারেন। বলেন, এখানে একটা হাদিস বলি, আম্মাজান আয়েশার কথা। একদিন আয়েশা বলছেন যে আল্লাহ রসুলের মুখ থেকে খাদিজার কথা এত বেশি শুনতাম, মনে হতো যেন আমাদের সতীনটা বেঁচে আছে। ছেড়ে দেবো বলছে নাকি একটু পরে? মনে হচ্ছে যেন আমাদের সতীনটা, মানে আল্লাহ রসুল এত খাদিজার কথা বলতেন, তা আম্মাজান আয়েশা বলছে যে আমাদের মনে হচ্ছে যেন খাদিজা বেঁচে আছে, এত হিংসা লাগতো। একদিন আয়েশা বলেই ফেললে, ওই যে বললাম মেয়েদের কথা একটু আগে আগে হাঁটবে, আয়েশা বলেই ফেললেন, কি বললে? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একদম জওয়ান কচি বাচ্চা মেয়েটাকে পেয়েও কি বুড়িটাকে ভুলবেন না? নবীজি অঝর নয়নে কেঁদেছিলেন এবং বলেছিলেন যে কথাগুলো এখন যেটা বলছি, যখন আমি নিঃস্ব ছিলাম খাদিজা সব দান করেছে। আর ওই খাদিজাকে আমার কবরে যখন রাখতে হয় আমি কাফন দিতে পারিনি, আমি এতটাই নিঃস্ব হয়ে গেছিলাম। মাল সম্রাটকে বিলি করে দিয়ে কাফন দেওয়ার জন্যে আমার চাচার দেওয়া একটা চাদরকে ব্যবহার করলাম। পা ঢাকছি তো মাথা যেছে, মাথা ঢাকছি তো পা খুলে যাচ্ছে, এই অবস্থায় আমি খাদিজাকে কবরে রেখেছি। আজকে বক্তব্যের বিষয় কি? ওই তিনজন বুঝতে পেরেছেন আর বাকি আপনারা বুঝতে পারেননি? সবাই জোরে বলেন, আজকে বক্তব্যের বিষয় কি? তাহলে এত বড় গল্প এলো কেন? এর ভিতরে একটা বিশাল সমুদ্রে আপনাদেরকে ডুবাইলাম খালি একটা হীরের টুকরো তোলার জন্যে। এবার হীরের টুকরোটা তুলছি। কোনো ব্যক্তি আমাকে বলছেন আমার বেটার বিয়ে দিব, বেটা আমার বিখ্যাত ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস মাদানি। বয়স কত? 25। বেটার বয়স কত? আমি বলছি বর্ধমানে একটা বড় ঘরের মেয়ে আছে, ওর একটা স্বামী মরে গেছে, একটা তালাক দিয়েছে, বয়স 40, বিয়ে দিবেন? আর আল্লাহ দিলেন, এটা আল্লাহ নির্বাচন করেছেন। কেন? কেন বলেন, কেন? ঘুরে সেই চরিত্র। কেন? অ্যাপাচি না, না খাঁচি, গাড়িটার নাম কি? অ্যাপাচি। হ্যাঁ, অ্যাপাচি গাড়ি। তো ওই গাড়িতে আপনি একটা 25 বছরের ছেলেকে হ্যান্ডেল দিয়েছেন, কেমন চলবে গাড়িটা? দেখেছেন এরকম গাড়ি চালানো? কোথাও রাস্তাঘাটে দেখেছেন? ওই রকম ধরনের গাড়ি চালানো দেখলে একটা দোয়া আছে, পড়তে হয়। জানেন দোয়াটা? ওটা বাংলা দোয়া। আল্লাহ ডাম্পারের চাকে ভরে দাও, ওকে, যে রাস্তাটা ক্লিয়ার করে দাও। ও নিজেও মরবে, লোককেও মারবে। তো এই গাড়ি নিয়ে হাঁটছে। মা বোনেরা কান করে শুনেন বিশেষ করে। তাহলে 25 বছরের হাতে হ্যান্ডেল, আর পেছনে বসে আছে কত? 18 বছরের, 19 বছরের। হ্যান্ডেল ঠিক থাকবে? পেছন থেকে বলবে আর একটু জোরে চালাও না জি। মানে ইয়ার আবার আরো দম বেরিয়ে গেছে। হ্যাঁ, সত্য ঘটনা, নিজের ঘরের কথা বলে ফেলছি। আমার জামাই মাশাল্লাহ মাদানি, আপনাদের দোয়া ছিল, খুব ভালো ছেলে এবং অল্প বয়সের ছেলে হলো অত্যন্ত ধীর মস্তিষ্কের, আর বক্তব্য এত সুন্দর রাখে। আমি যতক্ষণ বকলাম এতক্ষণ ও থাকলে 200 খানা হাদিস শোনাইতো আর কি।
তো এত সুন্দর মিষ্টি ভাষী। তা আমি জামাইকে বলেছি, বাবা গাড়ি 40-45-এর ঊর্ধ্বে কোনো দিন চালায়ও না, এটা আমার ওসিয়ত তোমাকে। ওই রকমই চালাই, ইয়ং ছেলে ওই রকম ধীরে ধীরে যাবে। গোটা গাঁ বলে মৌলভী সাহেব জামাই একটা পেয়েছেন। কিন্তু আমার মেয়ে একদিন বোলপুর থেকে আসছে, ঘর এসছে, তো বলছে আমাকে জামাই বলছে, আব্বা আমাকে বলছে, আমার মেয়ের নাম করে বলছে, রশিদা বলছে যে জোরে চালাও। আমরা কত বদমাস তুরে, কেন জোরে চালাতে বলবি? তো হ্যান্ডেল যদি 25 বছরের হাতে থাকে আর পেছনে যদি 16 বছর, 18 বছর, 20 বছরের মেয়ে থাকে, ও হ্যান্ডেল আরও জোর চলবে। চলবে কি চলবে না? ওটা তো 125 সিসির ইঞ্জিন, আবার 1.5 লাখ সিসি পেছনে বসে আছে, ওর কানে ফিস ফিস করবে চালাও। কিন্তু যদি ওখানে 40 বছরের লোক বসে থাকে, কোনো একজন মহিলা, মনে করেন আপনার খালা, আপনার বড় বোন, আপনার মামি, আপনার ফুপিকে নিয়ে আপনি চললেন রতুয়া, পেছনে বসে আছে বড় বোন, একটু গাড়ি জোরে উঠবে, পেছন থেকে বলবে আস্তে চালা। তাহলে একটা বয়সের মেজারমেন্ট আছে। আমার রব দেখছেন আমার নবী উত্তাল যৌবনে পৌঁছে গেছে। এখন যদি ওর কাছে ছোট চেংড়ি দিয়ে দিয়ে যৌবনের কারণে উত্তালেতে জীবনে না কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ভুল করে ফেলবে, তো আমি খাদিজার মতো 3টে গুণ আছে, এই রকম একটা মেয়ে দিয়ে দিলাম, যাতে একদিকে যৌন ক্ষুধাকে মিটাবে, যেহেতু খাদিজা সেই জামানার বড় সুন্দরী মেয়ে ছিলেন, একদিকে তার যৌন ক্ষুধা মিটবে, অন্যদিকে নবীকে গাইড করবে, আর একদিকে তৌরাতের পণ্ডিত এ হিসেবে রসুলকে সাহায্য করবে। খাদিজা যখন মার খেয়ে ঘর ঢুকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার খেয়ে ঘর ঢুকতেন, তো খাদিজা বলতেন, যেহেতু মাথা ঠান্ডা, 40 বছরের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী ওরা চিনতে পারেনি, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে। আর যেদিন 2-4টাকে বায়েত করতেন আল্লাহ রসুল, কালেমা পড়াতেন, সেদিন খাদিজাও আনন্দে হাসতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কত সম্মানী করেছেন। তার মানে স্ত্রী হিসেবে যে সঙ্গটা দিতে হয় এরকম দিয়েছে। কিন্তু আমি ধরেন 25 বছরের যুবক, আপনাদের জামে মসজিদের ইমাম, আর ইমামের একটা কোয়ার্টার আছে, বিবি নিয়ে আমি বাস করছি, আমার বিবি হলো 20 বছরের, আমি 25 বছরের। সেক্রেটারি 2টো কথা বলে দিয়েছে, পাবলিকে 2টো কথা বলে দিয়েছে, আমার বিবি তখন কোপরে কাপড় বন্ধকে দেখে নিব কি ভেবেছে, ও বলবে কি বলবে না, এতে দিন আগাবে না। এর জন্য আল্লাহ নবীকে তার চরিত্রকে ঠিক রাখার জন্যে, যাতে করে আমার নবীর চরিত্রে লিক না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দিয়ে দিলেন। दोनों जवानी का मिस्ती में सू न जी, न तेरा कसूर न मेरा कसूर, न तूने सिंगल दिखा न मैंने सिंगल देखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। দুটো যদি জোয়ান হয়তো অ্যাক্সিডেন্ট তো হবে, অ্যাক্সিডেন্ট তো হবে, এ তো বিপদ ঘটবে। জি এবার চলেন, এ বিয়ে তো আশ্চর্য গেল। আর একটা বিয়ে, সেটাকে বিশ্বনবীর বয়স যখন 45, আম্মাজান আয়েশার সেদিন জন্ম, আম্মাজান আয়েশার বয়স যেদিন 7, বিশ্বনবীর সঙ্গে বিয়ে হয়। আম্মাজান আয়েশার বয়স 9, বিশ্বনবীর সঙ্গে বাসর ঘরে যান। আম্মাজান আয়েশার বয়স যখন 18, তখন বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্বনবী মরার আগে সাহাবীদের ভিতরে কেউ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মরে গেলে আয়েশাকে বিয়ে করব। আল্লাহ আয়াত নাজিল করে সারা পৃথিবীর জন্য নবীর বিবিদেরকে হারাম করে দিয়েছে।